হাই বন্ধুরা, হাউ আর ইউ অল? ওয়েলকাম টু মাই একপা স্টার ডট। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, উন্নতি করছো। দেখি এবার তোমাদের কর্কট রাশি রিডিং কি আসে। মাথায় রেখো, এটা জেনারেল রিডিং, তোমরা লগ্ন রাশি বা চন্দ্র রাশি হিসেবে দেখতে পারো এইটা। আর এটা জেনারেল রিডিং, সব যে মিলবে তার কিন্তু গ্যারান্টি আমি দিতে পারি না। ওকে, তো এবার আমি দেখব তোমাদের কর্কট রাশির ফেব্রুয়ারি 2025-এ কি ঘটতে পারে, ওভারঅল কি ঘটতে পারে। জাস্ট প্লিজ 3টে কার্ড দেবে কর্কট রাশি ফেব্রুয়ারি 2025 কি ঘটতে পারে। 3টে কার্ড, 3টে কার্ড। 1, নো ওয়ে, এত নেব না। আর দুটো প্লিজ, একটা, দুটো। আচ্ছা, কর্কট রাশি এখানে যা দেখতে পাচ্ছি তোমাদের এসছে 5, 16 আর 25। 5, 16, 25-এ যেটা দেখতে পাচ্ছি, প্রথমে 5-এই এসছে ট্রি। এখানে কিন্তু তোমাদের ঈশ্বর বা পূর্বপুরুষদের একটা আশীর্বাদ থাকবে। তোমার যদি ট্রি মানে বিস্তার, ট্রি মানে স্প্রেডিং, তোমার ব্যবসা যদি থাকে, তোমার ব্যবসায় কিন্তু উন্নতি হবে। তো এখানে যা তুমি ইনভেস্ট করবে তার ফল লং টার্ম থাকবে, সেটা আস্তে আস্তে তোমরা পাবে। এখানে এটা যেটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে স্টার কার্ড। এখানে কিন্তু তোমার কিছু এই মাসে কিছু ইচ্ছে তোমার পূরণ হতে পারে। 16 কার্ড এসছে এখানে, 25 যেটা বলছে এখানে কিন্তু হুম আহ মাসের শেষের দিকে কিছু গয়নাগাটি বা কারোর জন্য গিফট তোমার হয়তো কিনতে হতে পারে। কিছু গিফট বা গয়নাগাটি হয়তো কিনছো, কাউকে গিফট দেওয়ার জন্য হতে পারে, নিজের জন্য হতে পারে। ওকে, তো এই ওভারঅল মাসের একটা ভিউ দেখলাম। এবার দেখব তোমার কর্মক্ষেত্র আর আর্থিক পরিস্থিতি, শরীর স্বাস্থ্য, সাধারণ জীবন কিরকম যাবে। কর্কট রাশি ফেব্রুয়ারি 2025। কর্কট রাশি ফেব্রুয়ারি 2025-এ শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি কিরকম যাবে দেখি। সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র আর সরকারি কর্মক্ষেত্র, বেসরকারি কর্মক্ষেত্র, ব্যবসা বাণিজ্য, ফ্রিল্যান্সের যারা কাজ করছে, আর আর্থিক পরিস্থিতি। ওকে, এখানে যেটা দেখতে পাচ্ছি এবার সাধারণ জীবনে কিন্তু কুইন অফ ওয়ান্স এসছে। তোমার কিন্তু বেশ একটা আহ, প্রভাব থাকবে। তোমার একটা ক্রিয়েটিভিটি বলো, তোমার তেজ বলো, তোমার সৌন্দর্য বলো, তার একটা প্রকোপ কিন্তু থাকবে। প্রকোপ বলতে তোমার একটা অরা, একটা বেশ চকচকে অরা থাকবে। তোমার দিকে সবাই অ্যাট্রাক্ট হতে পারে, এরকম আমি দেখতে পাচ্ছি। ওকে, হুম এবার দেখছি তোমার শরীর স্বাস্থ্য স্টেবল থাকবে। 4 অফ ওয়ান্স এসছে, বাড়ির দিকেও খেয়াল রাখবে, একটা স্টেবল এনার্জি তোমার থাকবে এখানে যা দেখতে পাচ্ছি। আর শিক্ষাক্ষেত্রে কিং অফ ওয়ান্স এসছে, কুইন অফ ওয়ান্স, কিং অফ ওয়ান্স, ওয়াও। এখানে যেটা দেখতে পাচ্ছি, বাড়ির ফ্যামিলির হতে পারে বাবা মা, সবারই একটা ইয়েতে কিন্তু তোমার হেল্প হবে। শিক্ষাক্ষেত্রে যদি হয় তাহলে পরিবারের হেল্পে কিন্তু তুমি একটা গ্রো করতে পারো। সবাই কিন্তু তোমার পড়াশোনা বা তোমার মেধার একটা সাপোর্ট তোমাকে করবে। ওকে, এখানে কিং অফ ওয়ান্স এসছে, তোমার ক্রিয়েটিভিটিরও ইমপ্রুভমেন্ট আছে, সেটাও দেখতে পাচ্ছি। তুমি নিজেকে গ্রো করার চেষ্টা করছো। এবার দেখছি আহ, সরকারি কর্মক্ষেত্রে 7 অফ ওয়ান্স এসেছে। 7 অফ ওয়ান্স কিন্তু তোমাকে কিন্তু লড়ে জায়গা করে নিতে হবে। এখানে যা দেখতে পাচ্ছি, তোমাকে কিন্তু তোমার জায়গায় তোমাকে প্রুভ করতে হবে। তোমার ক্রিয়েটিভিটি বলো, তোমার কাজের দক্ষতা বলো, তোমার
হুম, ডিপ্লোমেসি হোক, কোনো না কোনোভাবে তোমাকে কিন্তু তোমার জায়গাটা তৈরি করে নিতে হবে। ওকে? এবার দেখব বেসরকারি কর্মক্ষেত্র। আচ্ছা, বেসরকারি কর্মক্ষেত্রে কিন্তু এখানে যা দেখতে পাচ্ছি, অফ কাপস। অফ কাপস কি আছে? বন্ধু-বান্ধব বা যে ওয়ার্কার্সরা আছে তারা কিন্তু তোমাকে হেল্প করবে। যেটা এখন দেখতে পাচ্ছি এখানে পেজ অফ সোর্স আর জাজমেন্ট। এখানে যা দেখতে পাচ্ছি তোমার কিন্তু কোনো যদি ইন্টারভিউ থেকে থাকে সেটা কিন্তু বেশ ভালো হবে। এখানে আ পেজ অফ সোর্স তোমাকে কিন্তু বলছে তুমি সঠিকভাবে আ জাজমেন্টটাকে একটু ক্লারিফাই করি। হুম? 3 ফুল কার্ড, কিং অফ পেন্টিকেলস আর 3 অফ ওয়ান্স। এখানে যেটা দেখতে পাচ্ছি রিস্ক তুমি নিচ্ছ, কিন্তু হ্যাঁ, এখানে 3 অফ ওয়ান্স তোমাকে কিন্তু একটু ওয়েট করে যেতে হবে। তোমার যে রেজাল্ট, তোমার যদি ইন্টারভিউ দিয়ে থাকো তার একটু রেজাল্টটা আসতে কিন্তু একটু সময় লাগবে। ৩ সপ্তাহের মতন সময় লাগবে। ওকে? আর এবার দেখবো ব্যবসা-বাণিজ্য। ব্যবসা-বাণিজ্যে টেম্পারেন্স আছে, তোমাকে ধৈর্য ধরতে হবে। ইমপ্রুভমেন্ট চটজলদি দিয়েই তো হয় না ব্যবসায়। স্লো প্রসেস, স্লোলি ইমপ্রুভ করবে। হুম। এটা যদি ফ্যামিলি বিজনেস হয়ে থাকে যেটা আমি বলছিলাম সেটাতেও কিন্তু ইমপ্রুভমেন্ট আছে। এমপ্রেস এসছে, 10 অফ কাপস এসছে। ফ্যামিলি যদি বিজনেস থাকে সেটাতে ইমপ্রুভমেন্ট হবে, কিন্তু স্লো প্রসেস, ধরতে হবে। আর এখানে যদি ফ্রিল্যান্সের বিজনেস করো সেখানে কিন্তু ডেথ কার্ড এসছে। একটা চেঞ্জ তোমার ফ্রিল্যান্স কার্ড কাজে আসবে। ডেথ কার্ডটা কি? ডেথ কার্ড হচ্ছে 5 অফ পেন্টিকেলস আর 9 অফ ওয়ান্স। তোমাকে কিন্তু প্রচুর খাটনি করতে হবে। 9 অফ ওয়ান্স এসছে। 9 অফ ওয়ান্স কিন্তু মারাত্মক খাটনি। চ্যারিয়েট আর হ্যারোফেন্ট। এখানে চ্যারিয়েট আর হ্যারোফেন্ট যেটা বলছে মুভমেন্ট খুব, হয়তো তোমাকে বিজনেসের জন্য, নিজের কাজের জন্য তোমাকে হয়তো কোথাও ভ্রমণও করতে হতে পারে, বা পেপার ওয়ার্কস বা তোমার যে সরকারি কাজের বা সরকারি কোনো আ আবেদন বা সরকারি কোনো রকমভাবে কোনো আ কি বলে ওটাকে? কোনো নোটিশ বা কিছু ওটাকে কিন্তু আদায় করে তারপরে কিন্তু কাজ করতে হতে পারে। ওকে? এবার দেখবো আর্থিক পরিস্থিতি। 9 অফ কাপ। আর্থিক পরিস্থিতিতে 9 অফ কাপস এসেছে, তার মানে তোমার ইচ্ছে পূরণ তো আছে। তবু আমি এটা ট্রাই করব। কি বলতে চাই দেখি। 9 অফ কাপস কি আর্থিক পরিস্থিতিতে কর্কট রাশির জন্যে? হুম, 3 অফ কাপস। বেশ একটা সেলিব্রেশন এর মুড থাকবে। কর্কট রাশি, এখানে যা তুমি ম্যানিফেস্ট করছিলে সেটাই কিন্তু পাওয়ার সম্ভাবনা আছে, ইচ্ছে পূরণের সম্ভাবনা আছে। 4 অফ কাপস, একটা অপরচুনিটি, সুযোগ তোমার কাছে আসবে, সেটা কিন্তু তোমাকে কাজে লাগাতে হবে। ওকে? তো এই হচ্ছে তোমার আর্থিক পরিস্থিতির কাজ। এইবার আমি দেখব তোমাদের লাভ লাইফ। এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও লাভ লাইফ কিভাবে যাবে। লাভ লাইফে কি ঘটতে পারে? সাধারণ যে যারা সিঙ্গেল আছে কর্কট রাশি তাদের জন্য দেখাবে। যারা আম অন এন্ড অফ সিচুয়েশন এ আছে, লং ডিসট্যান্স এ আছে, যাদের নো কনট্যাক্ট পরিস্থিতি আছে, কোনো রকম কনট্যাক্ট নেই বা কোনো রকম সেপারেশন এ যারা আছে তাদেরকেও দেখাবে। ওকে? ফেব্রুয়ারি 2025 কর্কট রাশি। সেপারে আ ১ম এই সেপারেশন বলতে যাচ্ছিলাম। যারা সিঙ্গেল আছো তাদের জন্যে কর্কট রাশি ফেব্রুয়ারি ২০২৫। যারা আ অন এন্ড অফ এ আছো, যাদের লং ডিসট্যান্স এ আছে, যাদের নো কনট্যাক্ট এ আছে, যাদের সেপারেশন এ আছে, দেখি এবার ক্লারিফাই লাগলে নেবে। ওকে। যারা সিঙ্গেল আছো তাদের কি আসছে ফেব্রুয়ারি ২০২৫ কর্কট, ওয়াও! কর্কট রাশি নতুন কেউ আসতে পারে। ওয়াও! Who is coming towards you? Let's see. কে আসছে কর্কট রাশির দিকে? ওয়াও! Oh my goodness! Two of Cups আর King of Pentacles. Who is the millionaire? Who is this future millionaire who is coming towards you? বাবা!
তো তোমার কাপের মধ্যে তো টোটাল কাপ ওর নিজের কাপটা ঢেলে দিল। সো কর্কট রাশি, কংগ্রেচুলেশন। যারা সিঙ্গেল আছো তোমাদের জীবনে কিন্তু ভালো একজন প্রভাবশালী আর বেশ অবস্থাপূর্ণ মানুষ কিন্তু আসছে। সে কিন্তু বেশ কি বলবো, হয় বিজনেসম্যান বা সিইও। তোমার কিন্তু ইচ্ছে পূরণ হওয়ার সম্ভাবনা আছে। স্টার কার্ড, এইসব সোর্স, ইয়েস ইটস ট্রু। জাস্টিস হতে পারে তুলা রাশি বা হতে পারে উম, বৃষভ কন্যা মকর। ওয়াও, সান কার্ড, দারুণ। হতে পারে সিংহ রাশিও আছে তার চার্টে। এইট অফ পেন্টিকেলস, প্রচুর খাটতে পারে মানুষটি। আর নাইন অফ পেন্টিকেলস, পেন্টিকেলসের ছড়াছড়ি, ডেভিল অ্যাট্রাক্টেড টুয়ার্ডস ইউ, দারুণভাবে অ্যাট্রাক্টেড তোমার দিকে। তো সে আসতে চলেছে। এবার দেখি কি ঘটছে। টু অফ পেন্টিকেলস, যারা অন এন্ড অফ সিচুয়েশনে আছে তাদের তো টালমাটাল চলছে, সেটা এই মাসেও চলবে। সেটাই আমি এখানে দেখতে পাচ্ছি। টু অফ পেন্টিকেলস, এখানে কোনো সিদ্ধান্ত তো নিতে পারছে না। ব্যাক অ্যান্ড ফোর্থ চলছে। সেটাই কি আই থিঙ্ক। হ্যাঁ, এখানে নাইট অফ সোর্স, হুইল অফ ফরচুন, এম্পারার। হুম, কথাবার্তা হবে, যোগাযোগ হবে। মাসের মাঝখানটা একটু হলেও চুপচাপ থাকবে, কিন্তু আবার শেষের দিকে সেটা পিক আপ নেবে। ওকে? তো এবার দেখি যারা লং ডিস্টেন্সে আছে। লং ডিস্টেন্সে নাইন অফ ওয়ান্স, এখানে কিন্তু একটু চাপের বিষয়। লং ডিস্টেন্সে নাইন অফ ওয়ান্স এসছে, তোমাকে কিন্তু প্রচণ্ড আফসোস, বা এখানে যা দেখতে পাচ্ছি সিক্স অফ ওয়ান্স, অ্যাট্রাক্টাইভ থাকবে তোমার দিকে, আকর্ষণ থাকবে। কিন্তু এখানে যা দেখতে পাচ্ছি নাইন অফ কাপস, উইশফুল। হ্যাঁ, এখানে যেটা বলছি, ইমোশনাল হয়েও না। তোমাকে কিন্তু পজিটিভলি ভাবতে হবে। যতটা পজিটিভ ভাববে ততটাই কিন্তু পজিটিভলি তোমার পার্টনার তোমার দিকে আসবে। ওকে? এখানে কিন্তু সেটাই দেখা যাচ্ছে। এবার দেখি যারা নো কন্ট্যাক্টে আছে তাদের কি পরিস্থিতি। চ্যারিয়েট, কর্কট রাশি, এটা তুমি কিন্তু। দেখি এবার কর্কট রাশি চ্যারিয়েট কেন এসছে। যারা নো কন্ট্যাক্টে আছে, তোমরা কি মুভ অন করছো, না তোমার দিকে, তুমি তোমার পার্টনারের দিকে যাচ্ছ, বা পার্টনার তোমার দিকে আসছে, কি করছো কর্কট রাশি? হোয়াটস দিস? টেম্পারেন্স, একটা রিকনসিলিয়েশন তো আমার মনে হয় হচ্ছে। টেম্পারেন্স, দুটো মেজর আরকানা, কি ঘটতে চলেছে? ও মাই গড, হোয়াটস দিস? ক্যান ইউ বিলিভ? জাজমেন্ট, প্রত্যেকটা মেজর আরকানা, জাজমেন্ট, এম্পারার, হুইল অফ ফরচুন, টেম্পারেন্স, চ্যারিয়েট। একটা চ্যারিয়েটকে ক্ল্যারিফাই করতে চারটে মেজর আরকানা। মেষ রাশি হতে পারে, ধনু রাশি হতে পারে, হুম, এখানে কুম্ভ রাশি, বৃষভ রাশি, বৃশ্চিক রাশি, সিংহ রাশি আছে। আর এখানে ধনুরাশি খুব স্ট্রং। এখানে ধনুরাশি খুব 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 বেশি স্ট্রং। এখানে যেটা দেখতে পাচ্ছি, তোমার পার্টনার কিন্তু একটা ন্যায় চাইছে, জাজমেন্ট চাইছে। এটা ডিভাইন মাস্কুলিন হতে পারে। সময়টা ভীষণভাবে স্ট্রং। যে আহ, দেখো কর্কট রাশি খুব সম্ভবত তোমার 12th হাউসে জুপিটার আসতে চলেছে। তো একটা বুঝতে পারবে তোমার পাস্ট লাইফ কোনো কার্মা বা পাস্ট লাইফ কোনো সোলমেট কিন্তু তোমার লাইফে আসার সম্ভাবনা আমি খুব স্ট্রং দেখতে পাচ্ছি। আর না হলে যে তোমার মানুষটি আছে তার সঙ্গে তোমার পাস্ট কার্মা আছে, তো সেই মানুষটি কিন্তু তোমার সঙ্গে একটা রিউনিয়ন বা একটা, মানে একটা কিছু কনক্লুড করতে চাইছে, একটা কিছু নিশ্চিত করতে চাইছে। তো একবার টেম্পারেন্স আর হুইল অফ ফরচুনটা দেখাও তো, কি করতে, কি মেজর আরকানা এতগুলো এলো, ক্ল্যারিফাই করতেই হবে আমাকে একটু। যারা নো কন্ট্যাক্টে আছো, এইট অফ পেন্টিকেলস, কিং অফ ওয়ান্স, এইস অফ সোর্স, ইয়েস, তোমার সেই পার্টনার তোমার সঙ্গে কথা বলতে আসবে। এইস অফ সোর্স, তারপরে স্টার কার্ড, কুম্ভ রাশি হতে পারে স্ট্রংলি। আর ওয়ার্ল্ড কার্ড, এখানে কিন্তু লং ডিস্টেন্সও হতে পারে, বা এখানে কিন্তু তোমার সঙ্গে দেখা করতে আসবে। ফোর অফ ওয়ান্স, একটা স্টেবিলিটি কিন্তু তোমরা দুজনের মধ্যে একটা পাওয়ার সম্ভাবনা খুব স্ট্রং দেখতে পাচ্ছি। মাই গুডনেস, বিশাল বড় একটা
ডিসিশন হতে চলেছে। আর যারা সেপারেশনে আছে, হাই প্রিস্টেস, সিক্স সেন্স তোমাকে যা বলতে চাইছে সেটা তুমি ফলো করো। এঞ্জেলস প্লিজ আমাকে দেখো হাই প্রিস্টেস কি বলছে। নো কন্ট্যাক্ট, সেপারেশনে যারা আছো, কর্কট রাশি সেপারেশনে ফেব্রুয়ারি 2025 কি ঘটতে পারে? ও মাই গড, আচ্ছা দেখি সেপারেশনে যারা আছে, সিক্স অফ পেন্টিকেলস, থ্রি অফ ওয়ান্স আর এস অফ সোড, এস অফ ওয়ান্স, থ্রি অফ ওয়ান্স। একটু ওয়েট করছো, হয় তুমি ওয়েট করছো বা তোমার পার্টনার ওয়েট করছে যে একটা কেউ আম, নতুন একটা স্পার্ক হতে পারে, যে সে নতুন কাউকে চাইছে। এক একজনের জন্য একটা হবে, হতে পারে সেটা নতুন কাউকে চাইছে। আর যেটা হতে পারে সেটা হচ্ছে গিয়ে নতুন কেউকে না হলেও এই যে এখানে থ্রি অফ ওয়ান্স আছে সেটা কিন্তু ওয়েট করছে যে তুমি ইকুয়াল রেসিপ্রোকেশন, সমানভাবেই তুমি যাতে তুমি অপর দিক থেকে তার জন্যে একটা সিদ্ধান্ত নাও বা একটা স্টেপ নাও। ওকে, তো এই হচ্ছে গিয়ে তোমাদের কার্ডস। দেখি নো কন্ট্যাক্টে যারা আছে তারা কি বলতে চায়। যারা নো কন্ট্যাক্টে আছে কর্কট রাশির পার্টনার, তারা কি বলতে চায় প্লিজ। যারা নো কন্ট্যাক্টে আছে এখানে কিন্তু যা বেরিয়েছে, হ্যাঁ একটা, দেখো এখানে দুটো ব্যাপারে বেরিয়েছি, ভালো তার খুব ভালোবাসা, অন্য কারোর ভালোবাসায়। এখানে একজন আছে যারা আর কি লেট গো করে দিচ্ছে, ওকে। আর একজন আছে, একটা গ্রুপ আছে, দুটো গ্রুপ আছে, একটা গ্রুপ আছে লেট গো করে দিচ্ছে, একটা গ্রুপ আছে কিন্তু প্যাশনেটলি একটা কোনো স্টেপ তারা নেবে। এখন এটা আরেকটা কি বলতে চায়। তুমি আমার রাতে ঘুম না আসার কারণ। ওয়াও, সো দিস ইজ দ্য মেসেজ আফটার, আচ্ছা এই যে যেটা আমি বলছিলাম, আফটার এভরি ফাইট আ বিগ টাইট হাগ ইজ নেসেসারি। ওকে, তো ফিরে আসতে চাইছে, হতে পারে ঝগড়াঝাটি অশান্তি যাই হয়ে থাকুক সেটাকে একটা মীমাংসা করতে চাইছে তোমার পার্টনার। দেখি এবার এঞ্জেলস গাইডেন্স কি আছে তোমাদের জন্য। এঞ্জেলস গাইডেন্স কি আছে, এঞ্জেলস কর্কট রাশির জন্য কি গাইডেন্স? ইয়া স্টার কার্ড দুবার এসছে, হেয়ার অ্যান্ড নাও। একটা ডিসিশন নেবে আর তোমার কিন্তু কোনো রকম ইচ্ছে পূরণ হওয়ার সম্ভাবনা এখানে আমি দেখতে পাচ্ছি। ওকে, পিস, মনে শান্তি তুমি পাবে। আর হায়ার পাওয়ার, ঈশ্বর কিন্তু তোমাকে সেই ব্লেসিংটা দিচ্ছে, সেই ইয়া হ্যাপি হ্যাপি, সেই আনন্দের সময়টা তোমার দিকে এগিয়ে দিচ্ছে। ওকে, তো গ্র্যাটিটিউড পে করো, ঈশ্বরের কাছে প্রার্থনা করো যাতে সব কিছু ঠিকঠাক হয়। এই হচ্ছে রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। যদি প্রাইভেট রিডিং নিতে হয়, ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার রইল, আর ইমেল আইডিও আছে, যারা ইমেলে যেতে চাও ইমেলে যেতে পারো। আর যারা ক্রিস্টাল নিতে চাও, হোয়াটসঅ্যাপেও ক্যাটালগ আছে, ক্যাটালগে গিয়ে তোমরা চুজ করতে পারো। আর নাহলে যারা রিডিং নিতে চাও, ফিজও ওখানেই পেয়ে যাবে। ফিজ কত টাইমের কতগুলো সেটাও হোয়াটসঅ্যাপেই পেয়ে যাবে, ওটা স্ক্রল করবে নিচের দিকে পেয়ে যাবে। ওকে, প্রোফাইলে ঢুকলে সব ইনফরমেশন, প্রোফাইলের মধ্যে হোয়াটসঅ্যাপ প্রোফাইলে সব ইনফরমেশন আছে, কি ক্রিস্টাল নেবে, কি রিডিং করবে, সব ওখানে বুঝে যাবে। ওকে, তো এই হচ্ছে রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। বাই বাই, হ্যাভ ফান।